দুপুরে ডাল ভাতের সাথে যেমন ভালো লাগে, সেই রকম রুটির সাথেও খেতে ভীষণই ভালো লাগে ভেন্ডির এই রেসিপিটা। ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেন্ডি ভাজা। একেবারে সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। আগের থেকে এখানে 300 গ্রাম ভেন্ডি ধুয়ে রেখেছিলাম। ভেন্ডিগুলো কিন্তু একেবারে কচি আর নরম। অবশ্যই কাটার আগে ভেন্ডিগুলোকে ধুয়ে নিতে হবে। তো এখন দেখুন, ধুয়ে নেওয়ার পরে ভেন্ডিগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমি এখানে ছোট করে কেটে নিলাম, আপনারা চাইলে একটু বড় সাইজ করেও ভেন্ডিটা কেটে নিতে পারেন। তো দেখুন, এখন কিন্তু সমস্ত ভেন্ডি আমি কেটে নিয়েছি। আর অবশ্যই কাটার আগে ধুয়ে নিতে হবে। তো দেখুন, এইভাবে আমি ভেন্ডিগুলো কেটে নেওয়ার পরে এখানে কেটে নিচ্ছি দুটো পেঁয়াজ। তো পেঁয়াজকেও এরকম পাতলা পাতলা করে একটু কেটে নিচ্ছি। ভেন্ডির এই রেসিপিটা বন্ধুরা ভীষণই খেতে ভালো লাগে। একেবারে অল্প তেল মশলায় কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখুন, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিয়েছি। তো দেখুন, তেল গরম হয়ে গেলে এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে। আর জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জিরেটা দেখুন সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে এখানে দেখুন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে প্রথমে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে ভেন্ডির এই রেসিপিটাতে। এইভাবে দেখুন কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো দেখুন, এখানে 3-4টে কাঁচা লঙ্কা আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা একটু কালার চলে আসলেই কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভেন্ডি। তো কেটে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম। তো ভেন্ডিগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাইতে রেখেছি। হাইতে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডি দেওয়ার পরে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, কেননা ভেন্ডিটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ভেন্ডির মধ্যে কিন্তু অনেকটা পিচ্ছিল ভাব থাকে। তো এই পিচ্ছিল ভাব কাটানোর জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়িয়ে দিতে হবে। তো দেখুন, এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিলাম কিছু সময় ধরে। আগের থেকে কিন্তু লবণটা দেব না, যেহেতু লবণটা দেওয়ার পরে জল বেরিয়ে আসে, তার জন্য আগে 2 থেকে 3 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে নিয়েছি। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভেন্ডিটাকে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। আর ভেন্ডিগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। তো অল্প সময়ের মধ্যে কিন্তু ভেন্ডিগুলো রান্না হয়ে যায়। তো এখন ঢাকনা দিয়ে এখানে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, ভেন্ডির তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও বানিয়ে খেতে পারেন। এটা দুপুরে ডাল ভাতের সাথে থাকলে যেমন ভালো লাগে, সেই রকম রুটির সাথেও খেতে ভালো লাগে। ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখুন, এইভাবে ঢাকনা খোলা অবস্থায় আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ভেন্ডিগুলো যেহেতু অনেকটা কচি, তার জন্য কিন্তু এটা রান্না হতে বেশি সময় লাগে না। আর ভেন্ডির এই রেসিপির জন্য অবশ্যই একটু কচি ভেন্ডি দেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু ভেন্ডিটা প্রায় অনেকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে, মানে হাফ চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবারে দেখুন, জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এই জিরের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু ভেন্ডির এই রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা দেখুন, ভেন্ডির রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আর এই রকম কিন্তু সবুজ রেখে ভাজা ভাজা করে নিয়েছি। তো কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আপনারা এটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন। এটা খেতে এতটাই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। দেখুন, ভেন্ডি কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন,
ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। আজকের মতো সবাইকে টাটা।